নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্ট মাঠে। আজ ফিফথ ডিভিশন এ গ্রুপের খুব ভাইটাল একটি ম্যাচ, মেইকং এক্স স্টুডেন্ট ভার্সেস চেতলা অগ্রণী। আমরা দেখতে পাচ্ছি দুটি টিম কিন্তু মাঠে এসে গেছে। মাঠের ডান দিকে চেতলা অগ্রণী, তারা ওয়ার্ম আপ করছে, এবং মাঠের বাঁ দিকে মেইকং এক্স। আপনাদের পরিচয় করিয়ে রাখি, এগুলি তাদের রিজার্ভ প্লেয়ার, সমর্থক যেটাই ভাববেন। কোচ রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কোচ। আপনারা জানেন এই চেতলা অগ্রণী টিমেরই চিফ কোচ সঞ্জয় সেন এবং অ্যাসিস্ট্যান্ট কোচ পার্থদা অর্থাৎ পার্থ ঘোষ, ভীষণ প্রখ্যাত মানুষ কলকাতা ময়দানের। তারা ওয়ার্ম আপে নেমে গেছে, আর কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যাবে। আপনারা জানেন সিএফএল ম্যাচ, কিক অফ টাইম 3টে, অতএব প্রত্যেকেই তার আগে মাঠে চলে আসে। এবং আজকে আমরা কালকেরই মতন সেই অর্থে বৃষ্টি পাইনি, মাঠ অনেকটাই শুকিয়ে গেছে, ভালো মাঠ। তবে আকাশ মেঘলা, আপনাদেরকে দেখিয়ে রাখছি। তবে বর্ষার আকাশ তো ভরসা করাও যায় না, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি চেতলা অগ্রণী ভীষণ ভাইটাল একটি টিম, ফিফথ ডিভিশন এ গ্রুপ। তারা ওয়ার্ম আপ করছে, কারণ আজ কলকাতা ময়দানে আবারও যেটা বলে রাখি, আজ কিন্তু 3টি ম্যাচ আপনাদেরকে আমি দেখাবো। সেই ম্যাচগুলি, ইন্ট্রোডাকশান এবং রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। চেতলা অগ্রণী ওয়ার্ম আপ করছে, চলুন দেখে নিই অপোনেন্টের দিকে। আমরা দেখতেই পাচ্ছি কোচ কিন্তু মাঠে প্রতিটি প্লেয়ারের দিকে নজর রেখেছে। এদিকে তাদের রিজার্ভ বেঞ্চ, তারাও মাঠে রয়েছে। এইবার এই স্কাই ব্লু জার্সি পরা, এটি কিন্তু মেইকং এক্স স্টুডেন্ট, তারা ওয়ার্ম আপ করছে, দেখতেই পাচ্ছেন। ভীষণ ভাইটাল টিম, এবং এই কারণেই বলছি আবারও প্রত্যেক দিনের মতন ভাইটাল। এই কারণেই সিএফএল ম্যাচ যত এগোবে ততই কিন্তু ম্যাচগুলির গুরুত্ব বাড়তে থাকবে। তাদের প্রতিটি প্লেয়ার ওয়ার্ম আপ করে নিচ্ছে। কিক অফ টাইম 3টে, কোচ রয়েছে, অফিসিয়ালস রয়েছে, দেখতেই পাচ্ছেন। আবারও বলে রাখি ফিফথ ডিভিশন এ গ্রুপের ম্যাচ। ওদিকে আমরা দেখতে পাচ্ছি গোলকিপার, তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। চলুন নজর রাখি অন্য মাঠের দিকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনাদেরকে আরও একবার বলে রাখি, লোয়ার ডিভিশন ম্যাচগুলির ম্যাচ ভিডিও পারমিশন না থাকায় আমরা আপনাদেরকে ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানাচ্ছি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি মাঠে প্রখ্যাত কোচ সঞ্জয় সেন রয়েছেন। তিনি খেলা নজরে রেখেছেন, তার টিম চেতলা অগ্রণী খেলছে। আবারও বলে রাখি ফিফথ ডিভিশন এ গ্রুপ, চেতলা অগ্রণী। আপনারা জানেন খেলার এক এক সময় এমন মুহূর্ত চলে আসে, কথা আটকে যায়। সেটাই বলছিলাম, চেতলা অগ্রণী ভার্সেস মেইকং এক্স স্টুডেন্ট। আমরা দেখতেই পাচ্ছি খেলা নজরে রাখছেন প্রখ্যাত কোচ সঞ্জয় সেন। নমস্কার, ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি পুলিশ মাঠে। এইখানে ফিফথ ডিভিশন আরেকটি ম্যাচ খুব ভাইটাল, হোয়াইট বর্ডার ভার্সেস স্পোর্টিং ইউনিয়ন। আমরা মাঠের বাঁ দিকে দেখতে পাচ্ছি তারাও এসে গেছে। এইখানে কোচ, কর্মকর্তা, অফিসিয়ালস তারাও মাঠে এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এদিকে হোয়াইট বর্ডার তারা একটু ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, কারণ আমরা মাঠে দেখতেই পাচ্ছি আইএফের সমস্ত অফিসিয়ালস, ম্যাচ অবজারভার, এদিকে সিআরএ রেফারি তারাও এসে গেছে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইট বর্ডার তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে।
কোচ নজর রেখেছে, অ্যাসিস্ট্যান্ট কোচ। ওদিকে দেখতে পাচ্ছি সিআরএ রেফারি গোলপোস্টের নেট চেক করে নিচ্ছে। আজকে ভারী সুন্দর ওয়েদার, আপনারা দেখতেই পাচ্ছেন, মাঠও বেশ সুন্দর যেহেতু বৃষ্টিটা হয়নি। তবে আমরা যতটুকু মাঠ সম্পর্কে জানি, হালকা বৃষ্টি একটু দরকার মাঠের, কারণ মাঠটা না হলে আবার হার্ড হয়ে যায়। যেহেতু মাঠের মাঝখানটা ক্রিকেট পিচ থাকে, সেই জন্য হালকা বৃষ্টি হলে মাঠটা অনেকটা উপযুক্ত হয় খেলার। আমরা দেখতেই পাচ্ছি কিন্তু চতুর্দিকে চুনের মার্কিং রয়েছে। অনেকেই বারবার বলেন যে চুনের মার্কিং থাকে না। এবার সেই দর্শকদের উদ্দেশ্যে বলি, দেখুন, প্রবল বৃষ্টি হলে, বর্ষাকাল যখন তখন বৃষ্টি, সেক্ষেত্রে কিন্তু চুনের মার্কিং কিভাবে থাকবে এটা একটু ভাবুন। তারপর মাঠ হার্ড হয়ে যাচ্ছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা বারবার বলছেন যে মাঠ নিয়ে ভিডিও দেখান। মাঠ কথাটা হচ্ছে, এটা বর্ষাকাল। আপনারা কি জানেন কলকাতা ময়দানে সিজন খেলা হয়? অর্থাৎ এই আইএফএ লিগ শেষ হয়ে যাবে, মাঠ বন্ধ হয়ে যাবে, তারপর থেকে শুরু হয়ে যাবে ক্রিকেট সিজন, শীতকাল। সিএবির আন্ডারে মাঠ চলে যাবে। তারপর তারা মাঠ ছাড়বে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নাগাদ। তারপরে আবার শুরু হবে ফুটবল সিজন। তাহলে এবার ভেবে দেখুন মাঠটা আপনি কখন পাচ্ছেন। অর্থাৎ 1 মাস 1.5 মাস গ্রীষ্মকালে প্র্যাকটিস করার পর শুকনো ওয়েদারে যখন সিএফএল শুরু হয়ে যাচ্ছে, তখন কিন্তু বর্ষাকাল অটোমেটিক নামছে। আর বর্ষা এমন একটা সিজন, বর্ষা কাউকে বলে কয়ে আসবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যারা মাঠ নিয়ে ভিডিও করতে বলছেন, মাঠের কথা বলতে বলছেন, তাদেরকেই বলি, আপনারা জানেন কি না জানি না, আমি সামান্য অভিজ্ঞতা থেকে বলছি, 90 সাল থেকে 96 সাল আমি ফুটবল খেলেছি একটি ডিভিশন ক্লাবে। খুব নাম কিছু করতে পারিনি নিজে, কারণ দেখুন সবাই তো ফুটবলে বড় প্লেয়ার হয় না। সেইখান থেকে আমার কিছু হয়নি, আমি অন্য প্রফেশনে চলে যাই। যাই হোক, কিন্তু এই ভালোবাসার টানেই আবার ফুটবলে এসছি, আপনাদের সামনে ভিডিও করছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সব কথার মাঝখানেই স্পোর্টিং ইউনিয়ন তারা মাঠে চলে এসছে, ওয়ার্ম আপ করছে, কোচ রয়েছে ওদিকে দেখতেই পাচ্ছেন। ভীষণ ভাইটাল টিম একটি। আমি এই কারণেই বারবার বলছি, সিএফএল টিম কিন্তু এই ম্যাচগুলি যত এগোবে তখন কিন্তু আপনার খেলাগুলির ওয়েট বাড়তে থাকবে। আমরা দেখতেই পাচ্ছি কোচ নজর রেখেছে প্লেয়ারের দিকে, কারণ আপনারা জানেন কিক অফ টাইম 3টে, তারই প্রস্তুতি সেরে নিচ্ছে, ওয়ার্ম আপ করছে। আমি আসব মাঠের বাকি কথায়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, ম্যাচ ভিডিওর পারমিশন না থাকায় আমরা আপনাদেরকে ইন্ট্রোডাকশান এবং রেজাল্ট তুলে ধরছি, সেই দিকে নজর রাখুন। এবারে যে কথাটা বলি, আপনারা একটু ইতিহাস দিকে তাকালে বুঝতে পারবেন, চীনে একসময় খেলা হয়েছিল একটি স্পোর্টস ইভেন্ট। তারা ওয়েদার রিপোর্ট অনুযায়ী জানতে পেরেছিল প্রচুর বৃষ্টি হবে। তো তখন তারা একটা আর্টিফিশিয়ালি একটা ব্যবস্থা নিয়েছিল, যাতে সেই স্পোর্টস ইভেন্টের গ্রাউন্ডগুলির কাছে যাতে কোনো বৃষ্টি না হয়। তো সুতরাং বুঝতেই পারছেন চীন বলেই সেটা সম্ভব। কিন্তু এটা আমাদের পক্ষে কতটা কষ্টকর বা কতটা কি করা যাবে সেটা আপনারাই ভেবে দেখুন। এবারে বলি, এই ফুটবল এমন একটি খেলা, সেটি জল কাদা ঝড় বৃষ্টি সবেতেই হয়। ফুটবলের কোনো অনুকূল পরিবেশ হয় না, যে ক্রিকেট যেমন বৃষ্টি এলো পিচ চাপা দাও, চলো ঘরে চলো। তো আপনাদেরকে বুঝতে হবে ফুটবল খেলাটাই এই রকম একটা খেলা। এবার সবথেকে বড় কথা হচ্ছে, এই কলকাতার ময়দান থেকেই কিন্তু চুনী গোস্বামী, সুনীল ছেত্রী, রহিম নবী, মেহতাব তারা উঠেছেন। তো তারাও এই জলকাদার মাঠে খেলেছেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই সব নিয়েই কিন্তু চলতে হয়। যাই হোক, মাঠ খারাপ হওয়ার অন্যতম কারণ আপনাদেরকে বলে রাখি, কলকাতা ময়দানের মাঠগুলি কিন্তু একেবারেই পরিষ্কারভাবে বললে যেটা দাঁড়ায়, কারোর পৈতৃক সম্পত্তি নয় কোনো ক্লাবের। এই মাঠগুলির দায়িত্বে সর্বময় কর্তা হচ্ছেন আর্মি। তাদের পারমিশন ছাড়া এখানে একটা পেরেক ঠুকতে পারবে না। এই যে টেন্টগুলি দেখছেন, টেন্টগুলি যদি ভেঙে পড়ে যায়, জল পড়ে, তাদের সারাবার ক্ষমতা নেই। তাদের প্রচুর টাকা থাকতে পারে ক্লাবের, আর্মি যতক্ষণ না পারমিশন দেবে এখানে কিন্তু কিছু হয় না। এগুলো একটু বুঝুন।
কারণ এবারে বলি আপনাদের মাঠ কেন খারাপ হচ্ছে। আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন মোহনবাগান গ্রাউন্ড। আপনি মাঠে গিয়ে দেখুন, এই মাঠে কোনো প্র্যাকটিস হয় না। এই মাঠ, তাদের এই টিম কলকাতার আশপাশের অঞ্চলগুলিতে তারা প্র্যাকটিস করে। সুতরাং এগুলো একটু বুঝুন। মাঠ দেখুন, একদম এখানে কাকচিল পর্যন্ত প্রবেশ করতে পারে না, মাঠ ঝাঁ চকচকে রয়েছে। এইবার বলি, কলকাতা ময়দানের এই মাঠগুলিতে আপনি কি জানেন, সকালবেলায় সকাল 5টা থেকে 8টা পর্যন্ত লোকাল ছেলেপিলেরা তারা এই মাঠে খেলে। তাদেরকে আটকাবার ক্ষমতা মাউন্টেন পুলিশ বলুন, ময়দান পুলিশ বলুন, আর্মি বলুন, কারণ নেই। কারণ তাদেরকে বাধা দিতে গেলে ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে। সুতরাং এগুলো বিষয় নয়, এগুলো আলোচনার। যাই হোক, তারপরে 2-4টে করে টিম তারা প্র্যাকটিস করে, কেউ 7টা থেকে 9টা, কেউ 9টা থেকে 12টা। তারপরে সিএফএলের ম্যাচ। ভাবুন তো, একটা মাঠের রেস্ট দরকার, এটা তো বোঝেন, মাঠের রেস্ট ভীষণ দরকার। সুতরাং এই বর্ষার সিজনে আপনি একটা মাঠ দেখান যে মাঠটি খেলা হয় অথচ ভালো থাকে বর্ষায়, আপনি এরকম মাঠ দেখান। তারপর সিএফএল ম্যাচ মানেই হচ্ছে 12-14টা করে ম্যাচ। এগুলো ভাবুন একটু। মাঠ খারাপ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তারপরে গঙ্গার জোয়ারের জল ঢোকে, আপনারা জানেন কি? প্রতিটি মাঠের সাইড লাইনে দেখুন বড় বড় নালা রয়েছে, সেখান দিয়ে গঙ্গার জোয়ারের জল ঢোকে। গঙ্গা যখন ওভারফ্লো করে, ভরা কোটাল মরা কোটাল বা যোগের জোয়ার আসে, তখন মাঠগুলি ভরে যায়। এগুলো কে আটকাবে? সুতরাং আপনাদেরকে একটাই কথা বলি, এই মাঠে খেলেই চুনী গোস্বামী হয়েছেন, এই মাঠে খেলেই রহিম নবী হয়েছেন, মেহতাব হয়েছে, সুনীল ছেত্রী হয়েছে। সুতরাং ফুটবলটা যারা খেলছে তারা এই পরিস্থিতিতেই বড় হয়েছে। কলকাতা ময়দানের কোচেদেরকে দেখুন, তারা কিন্তু কথা বলেন না, কারণ তারা জানেন তারা এই মাঠে খেলেই তারা কোচ হয়েছে। যারা বলেন তারা সাইড লাইনের কিছু মানুষ, হঠাৎ করে খেলা দেখতে আসেন, কলকাতা ময়দানে ফুটবল দেখতে আসেন, তারা এই সমস্ত অভিযোগগুলো করেন। সুতরাং এত কিছু দেখতে গেলে তাহলে ফুটবলটাই খেলা যাবে না, কারণ আমরা 6 মাসের জন্য মাঠ পাই। সেই সময় মাঠটা কিন্তু গ্রীষ্ম আর বর্ষাতেই থাকে, কারণ এই সেপ্টেম্বর মাস শেষ হবে, মাঠ চলে যাবে আর্মির হাতে। এগুলো একটু খবর নিন, জানুন। আর্মি সেখানে কাউকে ঢুকতে দেবে না একটা মাস, মানে স্ট্রিক্টলি 15 দিন। এগুলো একটু জানুন, তারপরে বলুন মাঠটা কেন খারাপ হচ্ছে। এই যে দেখুন, আমি দেখতেই পাচ্ছি কিন্তু চুনের লাইন রয়েছে। এইবার যদি হঠাৎ করে এই দেখুন আকাশ খারাপ, দেখিয়ে দিচ্ছি, যদি বৃষ্টি হয় এই চুনের লাইন কি থাকবে? থাকবে না। সমস্ত কিছু, যে আজকে বৃষ্টি হয়নি, মাঠ ভালো রয়েছে। হয়তো আমরা দেখি অনেক সময় ম্যাচের সময় বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, অনেক কথা হলো। আপনারা দেখছেন 5th ডিভিশন এ গ্রুপের ম্যাচ। আজকে 3টি ম্যাচ আছে মাত্র। সমস্ত টিমের ইন্ট্রোডাকশান এবং আপডেট আপনাদেরকে তুলে ধরছি। সুতরাং ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটি দেখতে থাকুন। আপনাদেরকে আরও একবার বলে রাখি, লেমন গ্রিন জার্সি পরা এটি স্পোর্টিং ইউনিয়ন, এবং সাদা জার্সি পরা এটি হোয়াইট বর্ডার। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।